এই মালটা তো সিন্থেটিক টেকনোলজি লেখা আছে। আরে দেখো না কারেন্ট ডেটে যদি পাও তো, যদি দেখো 12 মাসে যদি পাও তো ভালো হয়। আপনি জেনে ইচ্ছা করছেন না, দেখুন 2000 মনে হয় দেখুন কত 24 11 24 হচ্ছে না, তো সেটা চেক করা হবে। তো অনেকটাই টাইম থাকার ব্যাপার। এই নিচের যে বিয়ারিংগুলো আছে দেখতেই পাচ্ছ, এই যে বিয়ারিংগুলো এগুলো সব ফিটিং হয়েছে, টোটাল বডি ক্লিন হয়েছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আর সব থেকে বড়ো কথা যার জন্য ভিডিওটা চালু করেছি হচ্ছে কি, ফাইনালি আজ সানডে, তো অনেক চিন্তাভাবনা করে ভাবছিলাম যে কোন বাইকটা সার্ভিস করাই। তো হিমালয়া তো অনেক দিন হয়ে গেছে, শিলিগুড়িতে আসার পর সার্ভিস হয়নি, যেরকম আগের ভিডিওতে বলেছি। তো আর আমার শেরুরও সেইভাবে সার্ভিস হয়নি, শিলিগুড়ি আসার পর একদমই সার্ভিস হয়নি, প্রপার সার্ভিস হয়নি। চ্যানেলটা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি জানি। তো সেই কারণে চলো দেরি না করে যায়। এই ডিসিশানে তো আধ ঘন্টা 1 ঘন্টা বেরিয়ে গেল, আমি কোনটা না হবো কোনটা নিয়ে সার্ভিস যাবো ভাবছিলাম। আর সেই কারণে ফাইনালি ডিসাইড করলাম যে এটাকে নিয়ে যাই, সার্ভিস করিয়ে আনি, কেন পরে এটা বেরোয় বাইরে। তো সেই কারণে চলো ফটাফট যাই, গিয়ে তোমাদের দেখা হচ্ছে মোটরলিঙ্ক সেটআপে। তো ফাইনালি গাইজ বেরিয়ে পড়েছি, কারণ গাড়িটা সার্ভিস করতে গেছি এরকম বললাম। আমি যেখানে কামালগাছিতে সার্ভিস করাই ওখানেই যাচ্ছি, মানে টুকটাক যে কাজ করাই, মানে আমার স্যাটিসফ্যাকশান লেগেছে ওখানে কাজ করানো, সেই জন্য যাই। কারণ ওখানে প্রপার একটু সার্ভিসটা হয়, প্লাস আমি অনেক কিছু করাবো। যেরকম আমার রিয়ার সাসপেনশনটা না শক্ত হয়ে গেছে, বিয়ারে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার গাড়িতে না পুরো তোমার বিয়ারিং পার্টসে ভর্তি, আর সেই কারণে সেগুলো প্রপার না গ্রেসিং হলে তোমার গাড়ির শকার বলো গাড়ির বিয়ারিং বলো কাজ সেইভাবে করবে না। তো সেই কারণে যেটা সার্ভিস সেন্টারে করে না, সার্ভিস সেন্টারে তুমি যাবে সার্ভিস সেন্টারে, তোমরা সবাই জানো যে সার্ভিস সেন্টার কেমন কাজ করে। আর সবথেকে বড়ো কথা, ওরা হালকা ওপর এত গাড়ি থাকে না, ওই প্রেশারে হালকা ওপর চেন ফেন টাইট করে হালকা গ্রেসিং করে ছেড়ে দেয়। প্রপার গ্রেসিংটা সব জায়গায় করে না। যেমন আমার বল রেসারও চেঞ্জ করা আছে, যেখানে ডবল প্রাইস নেবে ওই সার্ভিস সেন্টার, মানে এখানে 900 টাকায় সার্ভিস, মানে আমার বল রেসারটা কাজ হয়ে ওখানে প্রায় তোমার 1100-1200 টাকা নিয়ে নেয়, 1500 টাকা। আবার তার উপরে হচ্ছে তোমার 1000 টাকা সার্ভিস চার্জ, মানে অত্যাধিক একটা মানে কন্ডিশনাল ব্যাপার, যেটা কোনো আনভ্যালুয়েবল ব্যাপার বলতে পারো, যেটা কোনো লাভ হয় না। আমি এই সার্ভিসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো না, কেন ইঞ্জিন অয়েলটা আমার আসেনি, অর্ডার দিয়েছি। আর আমি তোমরা জানোই, আমি আগেও ভিডিওতে বলেছি আমি সেলই ভরাই গাড়িতে। তো আনফর্চুনেট সেলটা পাইনি বলে এই আগের ফুয়েল চেঞ্জে, আগের ইঞ্জিন অয়েল চেঞ্জে আমি রয়্যাল এনফিল্ডের তো অয়েলটা ভরেছিলাম, বাট একদম সার্ভিস বাজে। রয়্যাল এনফিল্ডের তেলটা একটু পাতলা হয়, গাড়ির ভাইব্রেশন পাওয়া যায়, কিন্তু সেলের তোমাদেরকে সাজেস্ট করবো রয়্যাল এনফিল্ড গাড়িতে যাদের মিটিওর আছে, যাদের হান্টার আছে, আর যাদের হিমালয়ান আছে, সেলটা একবার ভরিয়ে দেখো 15W50। তো তুমি আর অন্য ইঞ্জিন অয়েল মানে ভাবতে পারবে না ভরানোর, কারণ এত স্মুথ চলে, এত ইঞ্জিন মানে লং টার্মে, যখন তুমি লং টার্মে চালাবে না 250 কিলোমিটার, সেলের পারফরমেন্স বোঝানো যায়। গাড়ি পুরো একদম স্মুথলি চলে, গিয়ার শিফটও স্মুথলি হয়। তো সেই কারণে আমি সেল প্রিফার করি। তো গাইস দেখো, এই হলো আমার পুরোনো গোপ্রো ব্যাটারি, এটা পুরো একদম ডিগ্রেড হয়ে গেছে। আর ডিগ্রেড হওয়ার কারণে পুরো হিট হয়ে যাচ্ছে, হিটের জন্য গোপ্রো বন্ধ হয়ে যাচ্ছিলো খালি। কোথায় আছে, কোথায়, কোন দিকে? ওই সামনে, আমি সামনেই যাচ্ছি। আমি কোথায় আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওদিকেই যাচ্ছি। ঠিক আছে, দেখি। এটা কিন্তু না 49, না না না, এটা সেমিসিং না, প্রিমিয়াম হয়, প্রিমিয়াম, এটা মিনারেল অয়েল, এটা লাগবে, এটা
এই মালটা তো সিন্থেটিক টেকনোলজি লেখা আছে, সেমি সিন্থেটিক এটা, এই মালটা লাগবে। এটা সেমি সিন্থেটিক এই মালটা আচ্ছা। এটা এটা অ্যাকচুয়ালি মিনারেল অয়েল, তো সেমি সিন্থেটিক আমার লাগবে। আছে আমি যাই না ওখান থেকে দেখে নিই। হ্যাঁ চিনতে পারো না, আমি সকালবেলায় ফোন করছি, আমি এখানে যাচ্ছি। চলো চলো চলো। কোন ডেটের গো? কারেন্ট ডেটের হবে না গো? 25-এর হবে না? এটা দেখো না, 25-এ হবে না? না এইটা এইবারেই তো এলো মাল ঢুকেছে তো এক সপ্তাহ আগে। ও বাবা, এত পুরনো দিয়েছে। পুরনো কথা, মোবিলে তো এক্সপায়ার হয় না, ভিসকোসিটিটা কমে যায়। তেলের তো কোনো এক্সপায়ার ডেট থাকে না। 1270 টাকা। 24 এর মাল মানে নতুন। আমার কাছে রিকুমালি মালটা মানে 5 বছর আগে পড়ে আছে। আপনি আমার এখানে স্টক গোডাউন মানে আপনি ভাববেন ধারণার বাইরে। না আমি জানি আমি সকালবেলা আপনাদেরকে ফোন করেছিলাম, তো ফোন কেউ তোলেনি। আরে দেখো না কারেন্ট ডেটে যদি পাও তো, যদি দেখো 12 মাসে যদি পাও তো ভালো হয়। আমি তো একটু দেখো। না মাল ঢুকেছে এক সপ্তাহ আগে। আচ্ছা দেখ দেখেন একবার তাহলে অন্য মালটা দাও, এটা তেল লেগেছে, অন্য মালটা দাও, এটা আমি নিয়ে নিচ্ছি। কত দাম কত দাদা? এই এমআরপিটা কত আছে? কত লাস্ট হবে দিয়ে বলে দে। আপনি ফোন করেছিলেন তার মানে কটায়? আপনি ফোন করেছিলেন মনে হচ্ছে 10টার পরে। 10টা, হ্যাঁ 10টার পরে। ফোন আমি ভিতরে রেখেছি, ওরা ধরেনি। আমি জাস্ট ডায়াল থেকে ফোন করেছিলাম। জাস্ট ডায়াল থেকে আমার নাম্বার দেওয়া আছে ওখানে। ওখান থেকেই ফোন করেছিলাম, এই গুগলে দেওয়া আছে। সকালবেলায় ফোন করেছিলাম। গুগলে দেওয়া আছে। আমার কাছে সেলের সব থাকে। আমি সেল থেকে চায়না করে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেল এখানে কজন বোঝে? সেল বোঝে কজন? সেখানে বোঝেই না। এই আপনি যে ভাষাটা বললেন, হ্যাঁ এখন যদি বলি না লোকের গাড়ি ঝাল দেবে। সেল বোঝে কজন? লোকে এখানে একটাই নাম আছে ক্যাস্টল, একটাই নাম আছে ক্যাস্টল। লোক যেটাই ধরে ওটাই ধরে রাখে। আমি সেল নিয়ে গ্যাংটক, বিয়ে করে একটা বউনে ধরে রেখে দেয়, এই সব করে করে চলে। গ্যাংটক দার্জিলিং ঘুরে এসেছি, আমার এই যে পারফরমেন্স দিয়েছে আর ক্যাস্টল দিতে পারবে না। এই কোম্পানিটা আমার চিনে পারে, সাংঘাই গেছে। মোটোজিপি ঘুরে এলাম আমি। ও মোটোজিপি এটা বুলেট দেখো, মোবিলের এইটা। এবারে আরেকটা। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। 20 টাকার মতো পেয়ে যাচ্ছি আমি, তাহলে 430 টাকা কেন টাকা দেবো? একটাই আছে আমার তো 100 টাকা বেশি রে। পেয়ে যাচ্ছি না। আপনি আমাকে সেলের নাম্বার নিতে পারেন, মালের উপর ডিস্ট্রিবিউটর। আপনি কথা বলে দেখতে পারেন আমার দোকান কিন্তু এই না না সেটা না, না আমি একটু না মানে একটু লেটেস্ট ডেট চাইছি, আর কিছুই না। মোবিলের লেটেস্ট ড্রেস বলে তো কি, আমি 30 বছর ধরে লাইনে আছি, ওই রকম কোনো কিন্তু ব্যাপার নেই। এক্সপায়ার বলে কোনো জিনিসই নেই তেলে। একমাত্র কুলেন্টের শুধু 5 ইয়ার থাকে, বাকি তেলের আপনি ওই ডাব্বাগুলো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখুন এইটা আমি না, 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 recent ঠিক। তুললাম, এই কোম্পানিটা আপনি জেনে ইচ্ছা করে তুললাম। দেখুন 2000 মনে হয় দেখুন কত, 24। 24 11 24 এই 11 24 তো এই মালগুলো তুললাম জিরো। আমাদের 4 চাকাতে এই তেলের খুব চাহিদা, 020। আবার এটা দেখবেন, এই দেখুন না না না, আরে আপনি কেন মানে আমাদের এখানে যাই দেখবেন দেখুন, এই দেখুন এই মালটা দেখুন, জাস্ট খুলেছি মানে 1-2 বছর রেখে। এটা কত হবে? 2000 না আমাদের টার্মে কি হয় বলুন তো, আমি ইউজ করেছি তো 22। কি তেল এক্সপেরিয়ে না কি বলতে মানে পারফরমেন্সটা কমে যায়, এই তেলের যে পারফরমেন্সটা আপনি কমে। সিল যতক্ষণ না কাটবেন, হ্যাঁ ওর মধ্যে যতক্ষণ না হাওয়া ঢুকবে, হ্যাঁ ততক্ষণ কিছু কোনো ব্যাপার থাকে না। হাওয়া ঢুকলে কি হয়, ওর মধ্যে কোম্পানির তেলের মধ্যে না একটা অ্যাডিটিভ বলে একটা লুপ হুম, জল হুম, দেওয়া হুম, থাকে। হুম। সেই লুপ জলটা আর কম দামের মোবিলের মধ্যে এখানেই ডিফারেন্স। এবারে আপনি মনে হলে নেবেন, না হলে তো জোর করে দেওয়া হ্যাঁ যায়। হ্যাঁ আমাদের কোনো জোর করে ব্যাপার না 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 সেটা না। এই তোদের আর গরু পাইপ হবে, গরু পাইপ। ওটা দেরি হয়ে গেল রে। না গরু পাইপ হবে, না না লোহার গরু পাইপ হবে।
ওদিকে তো গাইজ দেখতে পাচ্ছি এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, এইগুলো গ্যারেজ। তো ব্যাপারটা হচ্ছে কি, যা পরিমাণে আমার গাড়ির কাজ বেরোলো, তো আজকে মোস্ট প্রবলি সেটা কমপ্লিট হবে না, কারণ অনেকটাই কাজ আছে, অনেকটাই সময় লাগবে। যেমন থ্রটল বডি ক্লিনিং হবে, তারপরে নিচের রিয়ার সকারের বিয়ারিংগুলো গ্রেসিং হবে, তারপর বল রেসার চেঞ্জ হবে, তারপর ক্লাস সাইডে বোধে গিয়ারটা একটু জ্যাম আছে, গিয়ারটা সেকেন্ড গিয়ার থেকে নিউট্রাল হচ্ছে না, তো সেটা চেক করা হবে। তো অনেকটাই টাইম সাপেক্ষ ব্যাপার। তো গাড়িটা রেখে যেতে হবে আর কালকে নেব, তো তোমাদেরকে পুরো জিনিসটা দেখাতে পারবো না। তো দেখা যাক কী হয়, একটু দাঁড়াই, তারপরে বেরোবো, র্যাপিডো করে চলে যাব, কারণ ধীরে সুস্থে কাজ করাটা বেটার হবে, তাতে কি কাজটা ভালো হবে আর মানে সব রকম পরিমাণ মতন কাজটা হবে। তো চলো গাড়িটা রেখে দেবো, রেখে দিয়ে বেরোবো, দেখা যাক কখন হয়। কালকে তোমাকে বাদবাকি দেখাবো। আর ইঞ্জিন অয়েলটা আমি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি। এখানে যা ইঞ্জিন অয়েল দেখালো সেটা আমার পোষাচ্ছিল না, সব 2023-24 অয়েল, আর তাও 1 বছর 1.5 বছর পুরনো। আমি লেটেস্ট ডেটে অয়েল আনাচ্ছি, অয়েল আনিয়ে ভরবো, তো সেটা কালকে দেখাতে পারবো, কালকে যখন আসবো। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গাইস, এটা হলো সেই থ্রটল বডি, মানে পার্টসটা কিনে রেখেছে কাজ হবে বলে। এটা থ্রটল বডি কিনা, এটা দিয়ে থ্রটল বডি ক্লিন হবে, এটা দিয়ে, আর এটা দিয়ে পুরোটাই লাগবে। এটা প্রায় 500 গ্রামের মতন আছে, দেখতেই পাচ্ছ কত, দেখতেই পাচ্ছ 500 গ্রামের মতন আছে। আর এটা পুরো লেগে 150 গ্রামের মতন আছে, পুরো লেগে যাবে এটা। এটা হচ্ছে সেই বর্নেশন সেট, তো লাগবে, বাদ বাকি আঘাত আমার বাকি গাড়ি পার্টস এটা। তো গাইস এখন বাড়ি ফিরছি র্যাপিডো করে, গাড়িকে ওখানে ছেড়ে আসলাম, ছেড়ে এসে, কারণ গাড়ি এমনিতেও আজকে হবে না, আর সেই কারণে হয়ে গেছে। বাড়ি ফিরতে হচ্ছে, কালকে নেবো গাড়ি। তো গাইস এই ইঞ্জিন অয়েলটা অর্ডার দিয়েছিলাম কালকে অ্যামাজন থেকে। তো দেখতেই পাচ্ছেন একদম কারেন্ট ডেটের ইঞ্জিন অয়েল পেয়ে গেছি, 8/25, মানে আগস্ট মাসের ইঞ্জিন অয়েল। তো এটা হিমালয়ানে ঢালবো 2.5 লিটার, মানে 1.8 লাগে, 2.5 লিটার, বাকিটা বেঁচে থাকবে টপ আপের জন্য। তো এই আর কি, যেমন বলেছিলাম, কেন দোকানে এটা লেটেস্ট ডেটে পাওয়া যায় না, সব 1 বছর 2 বছর পুরনো দেয়, তো এই জন্য কারেন্ট ডেট অনলাইন থেকে আনালাম। তো চলো এবার যাচ্ছি, বাইক নেব, তারপরে বাকি কথা বলবো, কী কাজ হয়েছে দেখাবো তোমাদেরকে। তো চলো। তো গাইস এই হচ্ছে গাড়ির কন্ডিশন, দেখতে পাচ্ছি পুরো ব্র্যান্ড নিউ হয়ে গেছে, আর অনেকটা স্মুথনেস বেড়ে গেছে, যেটা এতদিন ছিল না গাড়িটার। এই নিচের যে বিয়ারিংগুলো আছে দেখতেই পাচ্ছ, এই যে বিয়ারিংগুলো, এগুলো সব গ্রিসিং ফিসিং হয়েছে, টোটাল বডি ক্লিন হয়েছে, আর যাবতীয় কাজ হয়েছে। তো একদম স্মুথ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমার এই হেডলাইটটা কেটে গেছে, তো কিছু করার নেই, হেডলাইটটা এমনিতেই দপদপ করছিল, তো কেটে গেছে। তো ফাইনালি অনেক দিন পর একটা মেজর ভালো সার্ভিস হলো। দেখো পুরো আমার যে সার্ভিস চার্জটা নিয়েছে 6,000 টাকা নিল, বাট আমার পার্সে লেগেছে 1400 সামথিং, আর এতে লেগেছে সার্ভিস ওরা নিল পুরো থ্রটল বডি করে 4,500 টাকা নিল। তো ওভারঅল ভালোই সব করেছে, মন মতন করেছে, কেন খুব ভালো কাজ করে, সে চালিয়ে বুঝতেই পারছি যে গ্রিসিং হয়েছে, তখন খুব ভালো মানে প্লে করছে, যেটা এতদিন প্লে করছে, জাম ছিল, শুকিয়ে গেছিলো, বললো যে জং পড়ে গেছিলো। তো চলো ওভারঅল সার্ভিস ভালো, এরপর চালিয়ে দেখবো, লং রাইড যখন যাবো বুঝতে পারবো কেমন পারফরমেন্স দিচ্ছে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, বললে সেল যেটা এনেছিলাম ওটা চেঞ্জ করলাম, তো ওভারঅল মানে বিশাল স্যাটিসফাই। তো আর কি এর থেকে ভালো পাওয়া যাবে। সার্ভিস সেন্টারে তো গেলে, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে যদি যাও তাহলে তো হয়ে গেল, ওখানে কাজ মানে অর্ধেক কাজই করবে না, তোমার 12টা বাজিয়ে দেবে গাড়ি, মানে এইসব কোনো কাজ কোনোদিনই করতো না। থ্রটল বডি ক্লিন হয়েছে, কেন একদম থ্রটল বডি গাড়ি কেনার পর তো একবারও ক্লিন হয়নি, এই প্রথম হলো। তো ওভারঅল ভালোই হয়েছে। আর এই ছিল ভিডিও, তোমাদেরকে কাজ দেখাতে পারিনি, কারণ জিনিসটা মানে গাড়িটাকে রেখে যেতে হতো, তাহলে কাজ হতো না এইভাবে। তো সেই কারণে গাড়িটা রেখে গেছিলাম, ভালোই কাজ হয়েছে। তো চলো এন্ড করছি ভিডিওটাকে, দেখা হচ্ছে। এটা ডে নাম্বার 2, সেকেন্ড দিন আসছি। তো ঘড়িতে এখন প্রায় বাজে 9টা 5, তো বাড়ি যাবো গাড়িটা নিয়ে।
তো দেখতেই পাচ্ছ। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ বাইক আজকে আর একদম ভিডিও দেখে মজা করো। তো আসবে ব্লগ, একটু দেরি হলেও আসবে, দেরি হচ্ছে না মানে আসবে, টাইম সব কিছু ম্যানেজ করতে হয়। তো চলো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো নিচে, রিপ্লাই একদমই দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।